মোটামুটি কাজ কিন্তু এইরকম পর্যায়ে রয়েছে। আর সাথে রয়েছে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তেও কিন্তু টিনের চালের আধিক্য দেখতে পাচ্ছেন সুকান্ত ভট্টাচার্যের রানার। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর তোমার যদি পুজোর প্যান্ডেল হপিংয়ের ডেস্টিনেশন হয় সাউথ কলকাতা বা ঢাকুরিয়া জোন, তাহলে যে পুজোগুলোতে আমাদের প্রত্যেক বছর আসতেই হয় সেটা হচ্ছে বাবুবাগান, সেলিমপুর পল্লী, এই পুজোগুলি। আর আজকে আমি ইতিমধ্যেই চলে এসেছি বাবুবাগানের পুজো প্রস্তুতি তোমাদের সাথে ঘুরিয়ে দেখাতে। বাবুবাগান প্রত্যেক বছর এই একটা জায়গাতে, মানে এদের জায়গাটি এমন, এই স্পেসটাকে কাজে লাগিয়ে একটা অসাধারণ মণ্ডপ প্রত্যেক বছর আমাদের উপহার দেয়। বিগত বছরগুলিতে কিন্তু অসাধারণ কিছু মণ্ডপ আমরা দেখতে পেয়েছি। এবছর তাদের কি চমক রয়েছে বা প্রস্তুতি কিভাবে চলছে সবটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। এই হচ্ছে বাবুবাগানের যে পুজো প্রাঙ্গণ, যেখানে মণ্ডপটি প্রত্যেক বছর তৈরি হয়। গত বছর কিন্তু শহর কলকাতার আদলে একটি মণ্ডপ তৈরি হয়েছিল। এবছর যেটা দেখতে পাচ্ছি একটা বিরাট টিনের স্ট্রাকচার দিয়ে কিন্তু বাড়ির মতো কিছু বানানো হয়েছে, যার ভেতরে রয়েছে মণ্ডপের আসল যে সমস্ত সাজসজ্জা সেইগুলো। আচ্ছা, এবার তোমাদের জানাই বাবুবাগানের যে এবছরের ভাবনা, সেই ভাবনা কবি তীর্থ। সেই কবি তীর্থ মানে বিখ্যাত যে সকল কবি, তাদের রচনা নিয়ে কিন্তু সেজে উঠবে বাবুবাগান। সামনেই কিন্তু দেখতে পাচ্ছি বইয়ের পাতার মতো একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা দিয়ে কিন্তু এই এন্ট্রি পয়েন্টটাকে সাজানো হয়েছে। তার সাথে যদি টোটাল ওপরের দিকেও দেখি, বেশ কিছু আয়রনের স্ট্রাকচার দিয়ে কিন্তু টোটাল এই জায়গাটিকে সাজানো হয়েছে। আর এই যে স্পেসটা যদি বলি, বাবুবাগানের এই বিরাট স্পেসটা, এটা কিন্তু একটা পাম্পিং স্টেশন, যার জন্য এটা অনেকটা উঁচুতে কিন্তু এই স্পেসটা। এই স্পেসের ওপরে গোটা স্পেসটাকে নিয়ে কিন্তু বাবুবাগানের প্রত্যেক বছরের মণ্ডপ সেজে ওঠে। এই দিকে কিছু বিশেষ স্ট্রাকচার রয়েছে বাঁশের, এইগুলো তো সম্ভবত স্টল কিংবা মণ্ডপের পার্টও হতে পারে। তো এই টোটাল যে স্পেসটা রয়েছে, স্পেসটা নিয়ে কিন্তু বাবুবাগানের এবছরের মণ্ডপটা সেজে উঠছে। রয়েছি একেবারে বাবুবাগান ক্লাবের অন্দরমহলে, যে নির্মীয়মান মণ্ডপ তার অন্দরমহলে। আর মণ্ডপের ভেতরে যেটা দেখতে পাচ্ছি, পুরোপুরি কিন্তু টিনের শেড দিয়ে কাজ হয়েছে। বিশাল বড় একটা স্ট্রাকচার টিনের দাঁড় করানো হয়েছে, এবং তার সাথে সাথে এই দিকগুলোতে যদি দেখাই, এই দিকগুলোতে কিন্তু বিভিন্ন লেখা রয়েছে, ছবি রয়েছে, বিভিন্ন কবির যে বিভিন্ন বিখ্যাত রচনা, সেই রচনাগুলোকে কিন্তু এখানে লেখা রয়েছে। যেমন সুকান্ত ভট্টাচার্যের রানার, এইদিকে দেখতে পাচ্ছি ধনধান্য পুষ্পভরা দ্বিজেন্দ্রলাল রায়ের, তার সাথে রয়েছে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। তো এইভাবে পর পর কিন্তু বহু কবির রচনা কিন্তু এখানে সাজানো হয়েছে। কাজী নজরুল ইসলামের মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, পাশাপাশি অনেকগুলি বিখ্যাত বিখ্যাত যে সমস্ত কবি রয়েছেন তাদের যে সমস্ত লেখা, সেগুলিকে কিন্তু সাজানো হয়েছে এখানে। মণ্ডপের একেবারে অন্দরমহলে রয়েছে। মণ্ডপের অন্দরমহলটা ঠিক এই রকম দেখতে লাগছে টোটালটা। আর এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়র। এই মাঝখানটা একটা কিন্তু বড় স্পেস করা রয়েছে, এখানটা কিছু হয়তো স্ট্রাকচার বা এরকম কিছু ইনস্টলেশন ইন ফিউচার হবে, সেটা দেখতে পাবো নিশ্চয়ই। আর সামনে ঠিক এই জায়গাটিতে কিন্তু মাতৃপ্রতিমা থাকবে, তার জন্য কিন্তু যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সেরে রাখা রয়েছে। তো এইটা হচ্ছে একেবারে মাতৃপ্রতিমার থাকার যে জায়গাটি, সেই জায়গাটি। আর মোটামুটি টোটাল যে মণ্ডপটা, সেই মণ্ডপটা কিন্তু পুরোপুরি টিনের ওয়ার্ক দিয়ে করা হয়েছে। আর তার সাথে সাথে বিভিন্ন লেখকের যে লেখা, সেইগুলো রয়েছে। এদিকে রয়েছে জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে, তার সাথে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাট, তার সাথে সুকুমার রায়ের কুমড়ো পটাশ। এই মুহূর্তে চলে এসেছি সেলিমপুর পল্লী সার্বজনীনে। সেলিমপুর পল্লী এবছরের যে ভাবনা রয়েছে গোধূলির স্বপ্ন, সেই গোধূলির স্বপ্ন ভাবনা কিভাবে মণ্ডপে সেজে উঠছে, কতটা কাজ এগিয়েছে, সবটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। মণ্ডপে প্রবেশ করেই দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর আয়রনের কাজ হচ্ছে। সেই আয়রনের কাজগুলোকে কিন্তু এরকম বেন্ট করে করে কিন্তু এরকম বড় স্ট্রাকচার একটা দাঁড় করানো হয়েছে। আর এবছরের যে ভাবনা গোধূলির স্বপ্ন, সেই ভাবনাকে কেন্দ্র করে যতটা কাজ এগিয়েছে তার একটা ছোট্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ঢুকেই যেটা টোটাল মণ্ডপটা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টোটালি কিন্তু কালারফুল যে সমস্ত আয়রনের চৌকো চৌকো স্ট্রাকচার দাঁড় করিয়ে কিন্তু টোটাল মণ্ডপটা করা হয়েছে। আর মোটামুটি কাজ কিন্তু এইরকম পর্যায়ে রয়েছে। আর এই জায়গাটা কিন্তু মাতৃপ্রতিমার জন্য যে মণ্ডপ, সেই মাতৃপ্রতিমার স্থান করা রয়েছে। মোটামুটি মণ্ডপের কাজ মোটামুটি এখনও সেরকম কিছু দেখাবার নেই, তবুও যেহেতু এই দিকটা তোমাদের একটা আপডেট দেওয়ার দরকার ছিল, সেই জন্য এই এলাকার সেলিমপুর পল্লী একটা বড় পুজো, সেলিমপুর পল্লীর যে এবছরের ভাবনা, সেটা টোটালি কীভাবে মণ্ডপে
পাচ্ছে সেটা কিন্তু সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। টোটাল মণ্ডপটা যদি দেখি বিশাল বড় স্পেস নিয়ে এবারে কাজ হচ্ছে, আর ভেতরে কিন্তু ইনস্টলেশনে অনেক কিছু কাজ হতে পারে। বেসিক্যালি এখানে কিন্তু এখন লোহার যে আয়রনের যে কাজগুলো, সেই আয়রনের কাজগুলো কিন্তু চলছে। এইদিকে একটা এরকম বড় ফুলের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আর এই যে টোটাল যে জায়গাটা এরকম কালারফুল বেশ কিছু আয়রন চৌকো চৌকো স্ট্রাকচার নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। ওপরের এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি কিন্তু যে পাতলা পাতলা যে দড়িগুলো হয়, সেই দড়িগুলোকে দিয়ে কিন্তু পাকিয়ে পাকিয়ে এরকম ডিজাইন করা হয়েছে। তো মোটামুটি এই হচ্ছে মণ্ডপের একেবারে উপরের সিলিংয়ের দিকটা। চলে এসেছি যোধপুর পার্ক সার্বজনীনের যে দুর্গাপুজো প্রাঙ্গণ তার একেবারে সামনে। আর এসেই যেটা দেখতে পাচ্ছি যে ব্যানারটি রয়েছে এখানে দেখাই, এবছরে যোধপুর পার্ক সার্বজনীনের যে ভাবনা রয়েছে সেটা হলো নিঃস্বর নিস্তারিণী। এবছরের যোধপুর পার্ক এই যে ভাবনাকে কেন্দ্র করে যে মণ্ডপ গড়ে তুলছে তার সামনের দিকটাতে একদম রয়েছে। তো এইটা হচ্ছে মণ্ডপের একেবারে সামনের দিকটা। তো মণ্ডপের সামনের দিক থেকে যেটা আমি দেখতে পাচ্ছি যে প্রচুর কিন্তু টিনের সেট দিয়ে বড় বড় বাড়ি তৈরি করা হয়েছে। আর বাড়িগুলোতে একদম অরিজিনালি জানলা দিয়ে কিন্তু। আর এটা হচ্ছে মোটামুটি যোধপুর পার্ক সার্বজনীনের একেবারে মণ্ডপের বাইরের দিকটা। পুরোপুরি যে আসল বাড়ি সেই বাড়িগুলোকে কিন্তু তৈরি করা হয়েছে। বাড়িগুলো কিন্তু একেবারে অরিজিনালি টিন দিয়ে শুরু করে জানলা থেকে শুরু করে টালির চাল বিভিন্ন ধরনের মেটেরিয়াল দিয়ে যেরকম আমরা কিন্তু পুরনো বাড়ি দেখে থাকি সেই বাড়িকে কিন্তু এখানে মেনলি তৈরি করা হয়েছে। আর এইটা হচ্ছে মূল এন্ট্রেন্স মণ্ডপের প্রবেশপথের। এই যে নিঃস্বর নিস্তারিণী ভাবনা, সেই নিঃস্বর নিস্তারিণী ভাবনাকে কেন্দ্র করেই কিন্তু টোটাল মণ্ডপটা গড়ে উঠছে। ঠিক এখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবে এবং এইটি হচ্ছে মণ্ডপের ভেতরের দিক, যেখানে কিন্তু পুরোপুরি এই ধরনের বাড়ির কাজগুলি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ টিনের চাল থেকে শুরু করে বিভিন্ন যে বাড়ি, সেই বাড়িগুলোকে তৈরি করা হয়েছে। ঠিক এই জায়গাটিতে ভেতরেই কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, তার জন্য যে প্রস্তুতি সেটি করে রাখা রয়েছে। বাঁশের স্ট্রাকচার দিয়ে, কাঠামো দিয়ে, বাটাম দিয়ে এখানে বাড়ির স্ট্রাকচার রয়েছে। এদিকটাতেও তাই, এদিকটাতেও কিন্তু টিনের চালের আধিক্য দেখতে পাচ্ছি আমি। এদিকে আবার টালির চালও রয়েছে। মোটামুটি এই হচ্ছে টোটাল যোধপুর পার্ক সার্বজনীনের মণ্ডপের অন্দরমহল। তো যতটা মোটামুটি দেখানোর ছিল সেইগুলো মোটামুটি তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর এটা মেনলি হচ্ছে মণ্ডপের যেখানে ঠাকুর থাকার জায়গা সেইটা। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম ঢাকুরিয়া এলাকার 3 বিখ্যাত পুজো, বাবুবাগান, সেলিমপুর পল্লী এবং যোধপুর পার্ক সার্বজনীন। এই 3 পুজো কিন্তু এই এলাকার একেবারে জমজমাট করে এবং বিশাল বড় আকারে কিন্তু হয়ে থাকে। প্রচুর মানুষ আসেন প্রত্যেক বছর এই 3 পুজোর দর্শন করতে। আর এই 3 সেরা পুজোর দর্শন আমার ভিডিওতে করিয়ে দিলাম। কতদূর কাজ এগিয়েছে, কি আপডেট রয়েছে, খুব ছোট্ট একটা আপডেট, কিন্তু প্রতিটা প্যান্ডেলে মোটামুটিভাবে কাজ চলছে, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে অবধি রাখলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। প্রচুর পুজোর আপডেট আসছে চ্যানেলে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবে না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।